মোবাইলে গুলি বগলে তোমার এই যে ভাই এই দেখো তাকিয়েছে কই রে। এই দেখো মাঠে আমরা ঘুরু করতে এসে ভাইকে কোলে নিলাম। এই দেখো ফোনের দিকে তাকিয়ে আছিস নাকি রে? সেরকমই মনে হচ্ছে তো। ও বাবা, ও তো ফোনের দিকেই তাকিয়ে আছে। ওই দেখো ফোনের দিকে তাকিয়ে আছো তুমি। নেবে হ্যালো কবে? ওই বাবলে চলো। রোদটা তাকাতে পারছে না, বুঝলে নাকি? আসো বাবা। চলো পরে এসে চটকাবো। হ্যাঁ এই যে দুজনে রেডি হয়ে এখন বেরোচ্ছি সন্ধ্যা আরতি দেখতে যাব। আমি র্যাপার পরেছি, গুপি ড্রেস, আর এই যে দেখো জ্যাকেট পরে বাবু ফিট। চলো এখন তালা দিয়ে তারপরে যাচ্ছে। বলো আমাকে দাও বাবু। বাবা লোকনাথ নিরামিষ দুধ সম্পূর্ণ নিরামিষ এই দুধ স্বাদে গন্ধে অতুলনীয় নিরামিষ দুধ বাবা লোকনাথ নিরামিষ আমাদের এই দুধ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাই তো বলছি ঘুরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমার স্টলের দিকে বাবা লোকনাথ নিরামিষ কেমন লঙ্কা নিয়েছো? বাবা লোকনাথ নিরামিষ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার এই দুধ 22 রকমের মশলা দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ দুধ। হ্যালো বন্ধুরা, তোমরা তো দেখেছো আমি বাপের বাড়ি এসেছি। আর বাপের বাড়ি এসেই মহানামযজ্ঞের অনুষ্ঠানে কতটা মজা করছি সেই ভিডিও তো তোমরা একটা দেখে নিয়েছো, কিন্তু বাকি ভিডিওগুলো আমি এডিটিং করতে পারিনি কিছু কারণে, সেই জন্য একটু লেট হয়ে গেল। তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর মেলায় আনন্দ, ঘোরাঘুরি, পাঁপড় ভাজা খাওয়া, প্রসাদ খাওয়া, মানে একের পর এক এত আনন্দ করছি সবাই মিলেমিশে। তো পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে আমি যতটুকু পারছি আর কি শেয়ার করছি। নামযজ্ঞের প্রথম দিন তো গেল, দ্বিতীয় দিন কি করলাম, সকালবেলায় অনেক ঘোরাঘুরি হলো। নামযজ্ঞের অনেক অনুষ্ঠান থাকে, সেইগুলো মানে কাজকর্ম থাকে, সবজি কাটা থেকে শুরু করে সমস্ত কিছুই, তো সেগুলো সমস্ত সকালে করা হয়ে গেছিলো। আর দুপুরবেলায় আমরা একটু খাওয়া দাওয়া করে ঘুরতে বেরিয়েছিলাম। আর সন্ধ্যার সময় দেখো সন্ধ্যা আরতি দেখে তারপর চলে এলাম একটু এই যে খাওয়া দাওয়া করতে। আর এখানটায় খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর নামযজ্ঞে খাওয়া দাওয়া করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। যেখানে এই নামযজ্ঞের অনুষ্ঠান দেখতে পাই না সেখানে আমি যাই, জানো তো। আর এই দেখো গরম ভাতে পড়ে গেল ডাল, মটর ডাল, মুগ ডাল, 2 রকমের ডাল ছিল। আর এই যে ঘ্যাট ছিল, আর হচ্ছে সয়াবিনের তরকারি, আর তার সঙ্গে ছিল কিন্তু আমড়ার চাটনি। তো খাওয়া দাওয়া সেরে রাত্রে ঘুমিয়ে পড়লাম, আবার সকালবেলা উঠে চলে এলাম। কি করছো? এটা দেখো অনেক পুরনো একটা বট গাছ, আমাদের ঘরের পেছনে আছে। এই বট গাছটা কত যে মানে ছায়া দেয় সবাইকে। দুটো বট গাছ, এদিকে একটা ওদিকে একটা। এই দেখো ঘরের ওপরে বসে আছে, এই দেখো একটা। আর বাড়ি যা হনুমান দেখে হানির অবস্থা একেবারে টাইট। এই গাছগুলোতে হনুমান বসে থাকে। চলো ওই গাছে আছে। বাবারে এবার খুব ভয় করছে।
এই দেখো এই গাছগুলোতে সারাদিন হনুমান বসে থাকে। হ্যাঁ আজ অনেক গাছ হয়েছে, অনেক গাছ হলে সবাই হনুমান আসে অনেকগুলো। হ্যাঁ সব জায়গায় হনুমান আর হনুমান না বাবা। হ্যাঁ ঠিক বলেছো। আর সেই ভোর 4টের সময় ওঠে, 4টে থেকেই মায়ের কাজ শুরু হয়ে যায়। বাসি কাজগুলো সেরে নিয়ে মা স্নান করে গোপুসোনাকে প্রসাদ দিয়ে এখন যাচ্ছে মা গানের আসরে। আর গান তো এক নাম হচ্ছে এখন, তারপর বাউল গান, কবি গান একের পর এক হবে আর কি। তো মা সব কিছু করে টোরে ওখানে গিয়ে বসবে, আর কিন্তু সেই সন্ধ্যের সময় আবার আসবে গোপুসোনাকে পুজো করতে। তো চলো এখন হানির পাপাকে বললাম তুমি তাড়াতাড়ি স্নানটা সেরে নাও, আমাদেরও তো যেতে হবে, দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করবো, ঘোরাঘুরি। মানে সত্যি একটা অনুষ্ঠানে যে কতটা মজা হয়, যারা গ্রামে থাকে আর এই সমস্ত অনুষ্ঠানে যারা আসে তারাই জানে। তো হানির পাপাকে তো একদমই পাত্তা পাওয়া যায় না। এইদিকে কাকু দেখো এসেছে, এই যে হানির সঙ্গে কথা বলছে, আর হানিও বলছে, খুব দুষ্টুমি করে জানো তো। হানি এখানে এলে ওর পাত্তা পাওয়া যায় না। এরা টাকাটা দাও দিন দাও। জল দাও খাওয়ার জল দেবি। দেখাও বাড়িতে অনুষ্ঠান চলছে, তারপর চলে এলাম শ্বশুরবাড়ি গ্রামে। মানে এখানে এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের মেয়ের বাড়ি, মানে আমার ননদের বাড়ি। তো ননদের মেয়ে এসেছে, ওর বিয়ে হয়ে গেছে আর ও প্রেগনেন্ট, ওর বেবি হবে। তো তার জন্য ওকে একটু দেখতে এলাম, আর ওর জন্য কিছু মানে খাবার নিয়ে এসেছিলাম, কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট, এগুলোই কিশমিশ। তো এগুলোই ও একটু খেতে পছন্দ করে, তো ওর জন্য এটাই নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো ননদের মেয়ে, আর এখানে বসে সবাই গল্প করছি, খুব মজা করছি, আর ওকে বলছিলাম যে খুব সাবধানে থাকবে আর কি, একটু বোঝাচ্ছিলাম। আর ও খুব ভালো, সবার সঙ্গে খুব মিশে থাকে আর সবাইকে খুব ভালোবাসে জানো তো। তো ননদ তো চলে এলো, আর এই যে ননদ দিয়ে দিয়েছে চা, বিস্কিট আর একটু ভাজাভুজি কী সব দিয়ে দিয়েছিল। তো এগুলোই আর কি আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর এদিকে আমি মানে সমানে ব্যস্ত হয়ে গেছি হানিকে নিয়ে, কেননা ও ছাদে বারে বারে উঠছিল আর দৌড়ঝাঁপ করছিল, তো ওকে একটু আটকাচ্ছিলাম। তো তারপর সমানে বাইরেই চলে এলাম, আর এসেই দেখো কত গাঁদা ফুল ফুটেছে, এখানে অনেক রিলস করলাম। আর এই দেখো এটা পুরো একটা মাঠ, পেছনটা এই যে মাঠ দেখো। তো এখানে এসে রিলস ভিডিও করছি, এটা হচ্ছে ননদের বাড়ি, এখানে আমরা এসেছি, খুব মজা করছি। ননদের বাড়ি থেকে চলে এলাম সোজা বাড়িতে, আর এটা আমার কাকুর ছেলে, কত কিউট দেখো ভাইটা, ওকে একটু জড়িয়ে আদর করছিলাম। আর সবার সঙ্গে এখানে এসে দেখা হয়ে যায়। তো চলো এখনকার মতো টাটা, সবাই খুব ভালো থেকো। আর এটা দেখো আর একটা বোন, এ তো পুরো হিরোইনের মতো দেখতে, আমার তো খুব ভালো লাগে একে। তো এও আমাকে খুব ভালোবাসে, আমার পাড়ারই একটা বোন, তো ওরও বিয়ে হয়ে গেছে। তো চলো টাটা।